গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতসীদাস ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি অনেক সকালে, কাজকর্ম করতে তো হবে। কী করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আজও করবো। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, আর তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে, আর তোমাদের সঙ্গে অনেকটা পরে কথা বলতে চলে এলাম। আর সারাদিন আজকে কী করি, সারাদিনে তোমাদের সঙ্গে এক ফোঁটাও কথা বলতে পারিনি এই কারণে, তাই না? যখন কাজ থাকে না তখন বেশি কাজ হয়ে যায়, এটাই হলো আসল কথা। আজকে সারাদিন কাজ নেই, আর কর্তামশাই গেছে বাচ্চাদের নিয়ে, ছোটো ছোটো বাচ্চাদের ছেলেদের নিয়ে খেলতে। আর আজকে সমস্ত কিছু বাজার ফাজার সমস্ত কিছুই আছে, রান্নাবান্না সমস্ত কিছু রয়েছে। আর একার জন্য আর কি করব, মাছের ঝোল রয়েছে, মাংস রয়েছে, মুসুরির ডাল রয়েছে, সমস্ত কিছু, ইলিশ মাছের ঝোল বেগুন দিয়ে রয়েছে। আর কি করে, আর কিছু লাগে? এরপরে আর কিছু লাগে? একা মানুষ খাবো, আর কিছু লাগে? ইলিশ মাছের ঝোল রয়েছে, মুসুরির ডাল রয়েছে, এখনও রয়ে গেছে। একা কত খাবো? আমি তো খাই এইটুকুনি, একটু। হ্যাঁ, মাছ ফাছ ভালো লাগে, একটুখানি হলেই হয়ে যায়, অনেক লাগে না। তাই বলে এই কপ খেয়ে নেবো ওরকম কিছু না। তাই জন্য আর কিচ্ছু করিনি, কাজকর্ম নেই বলেই যে আজকে সারাদিন আরও বেশি কাজকর্ম করেছি। সমস্ত কিছু কাজকর্ম করা মানে ঘরে তোমাদের বললাম যে সারা ঘর বাড়িতে জলে ড্যাম খাচ্ছে, সেই সমস্ত কী করে এই জল শুকানো যায় সেই ব্যবস্থা করলাম। 3বার 4বার করে এই মোছামুছি করলাম। সমস্ত ঠাকুরের বাসন সমস্ত কিছু ওই জলের তলায় ওখানে রাখলেই নষ্ট হয়ে যাচ্ছে। তারপর শাক টাক সমস্ত কিছুগুলো পরিষ্কার করলাম। আর এগুলো নিজে ঘষে, তেঁতুল ছিল না অবশ্য, লেবু দিয়েই করলাম। তোমাদের সঙ্গে সেগুলো করতে পারিনি, কারণ আমার দুটো হাতই একদম ফেনা, তারপরে লেবুর হাত, এই হাত, ওই জন্য তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি, কিন্তু বলতে পারছি। এই সমস্ত কাজগুলো সারাদিন ধরে ঘষে মেজে পরিষ্কার করেছি। তারপর সমস্ত ঘরগুলো এখন শুকিয়েছি, জানি না আবার আস্তে আস্তে ভিজে যাবে কিনা। এই বসে বসে দেখছিলাম যে কিছুক্ষণ বাড়ি বাড়ি মুছে যে ভেজে কি ভেজে না, শুকনো ন্যাকড়া দিয়ে বা ভেজা ন্যাকড়া দিয়ে মুছে আবার ভালো করে শুকনো ন্যাকড়া দিয়ে মুছছি 2বার 3বার করে। মেশিনটার উপরে সমস্ত মানে জঞ্জাল হয়েছিল, জঞ্জাল না, ওগুলো আবার রাখতেই হবে, ওই বিছানার ওপরে এনে রেখেছি। ওই মেশিনটা ঘষে মেজে দেখো পরিষ্কার করেছি, একদম কাজে তকটা করছে না। এমনি তো ওখানে রাখলে কোথা থেকে এত ধুলো আসে? রোজ পরিষ্কার করাটা তো কোথা থেকে যে ধুলো আসে বুঝে পায় না। ঘর বাড়ি তো দরজা বন্ধ থাকে, ধুলো কোথা থেকে আসে তাও বুঝি না। এই সমস্ত টুকটাক কাজ করতে করতে ওই মেশিনের বডি ভেতরতে তো সমস্ত কিছু পরিষ্কার করেছি। আর এইগুলো পরিষ্কার করতে তো জানো সময় লাগে। এখনও মেশিনের দড়িটা দেখো কেনা হয়নি, সুচো কিনতে হবে, মেশিনে সুচো কিনতে হবে, সেই সুচো কেনা হয়নি, বেরোনোই হচ্ছে না, তো কিনবো কি? এই সমস্ত টুকটাক কাজ, জল ভরা, এই টুকটাক পরিষ্কার করতে করতে সমস্ত বোতলগুলো জল ভরলাম, বোতলগুলো ধুলাম, বোতলগুলো অনেকদিন হয়ে গেছে ধোয়নি, বোতলগুলো পরিষ্কার করলাম। এই টুকটাক কাজ করছি। আর নতুন বোতলগুলো রোজই তো পারে, নতুন বোতলগুলো কিনে রেখেছি। ওগুলো কি ডিম পারবে? ওগুলো কি ডিম পেয়ে দেয়? হ্যাঁ, ওগুলো ডিম পারবে। আর ওগুলো বের করলেই তো, আর ছোটো বোতল, 1 লিটারের বোতল, ও জল খাই, মানে আমি 2 লিটারের বোতলে জল ভরে দিই, তাই 2 মিনিটে শেষ হয়ে যায়। 1 লিটারের বোতলে আমি কতবার করে জল ভরবো? ওই অতগুলো বোতল বের করে রাখার জায়গাও তো একটা সমস্যা না, যে বোতলগুলো আমার রাখতে হবে, সেগুলো তো একটা সমস্যা। আমি এই বোতলগুলো, ওই জন্য বোতলগুলো পরিষ্কার করেছি। বড় বোতল না হলে ও ছোটো বোতলের জল 1 মিনিটে খেয়ে শেষ করে দেয়। আর ও তো একবার আমার ঘট করে খায় না, এই খেলো, আবার 1 সেকেন্ড হলো না, আবার খেলো, 1 সেকেন্ড হলো না, আবার খেলো, এরকম করে খায়। এই হলো ব্যাপার। আর একাই রয়েছি, একাই আজকে খাওয়া দাওয়া হয়েছে, একাই সমস্ত কিছু করেছি। এখনও একাই রয়েছি, এখনও এসে পৌঁছায়নি। আর কি খাবো তাই ভাবছি। এখনও ঠাকুরের প্রসাদে পেয়ারা দিয়েছিলাম, পুজো টুজো করে ঠাকুরকে পেয়ারা দিয়েছি, পেয়ারা খেয়েছি, পেয়ারা অনেকগুলো এনেছিল। এখনও একসাথে এতগুলো করে আনে, আমি বলি যে 2-3টে করে কেটে দিই, সে তারপরেও থেকে যায়। আমি বলে অল্প করে আনলে, আর পেয়ারা রাখলেই দেবে পেকে দেয়। পেয়ারা বেশিক্ষণ রাখা যায় না, মানে আর যা গরম যদি পড়ে থাকে তাহলে পেয়ারা তো রাখাই মুশকিল। এই হলো ব্যাপার। আর সেদিনকে ট্রেন থেকে আসার সময় ট্রেন থেকে কিনে নিয়েছিলাম এই বাদামের খাজাটা, খাওয়াই হয়নি, ভুলেই গেছি, ব্যাগের মধ্যেই রয়েছে। তাই ভাবছি তা এখন বের করে খাবো, নরম হয়ে গেছে কিনা খেয়ে দেখতে হবে, কেন খেতে হবে। এখন সন্ধ্যে হয়ে গেছে, এখন আর উনি কখন আসবেন জানি না। আর আমি সেদিনকেও দেখলে আমি খেয়ে নিলাম, তারপর উনি সেই খাওয়া নিয়ে এসেছে। বারণ করি যে আমাকে ফোন করে আনবে, আমি এই বসে ঘরে মুড়ি থাকলে, ভাজা টাজা থাকলে খেয়ে নিই, সেগুলো সে ভাজা থাকলে বাদাম ভাজা থাকলে ওগুলো খেয়ে নিই বসে বসে। আর কত খাবো? আর এই সময় সন্ধ্যেবেলা তো আর রুটি ভাত এগুলো খেতে ইচ্ছা করে না, ভারী জিনিস না। আমি হালকা ফালকা এই চুরমুড়, গুটকা, ঘুগনি এইসব ঠিক আছে, কিন্তু এর বেশি কিছু না, হাই ফাই কিচ্ছু না। সাধারণ মানুষ সাধারণ খাবারই পছন্দ। তা এই হলো ব্যাপার। সারাটা দিনে একটা মুহূর্ত তোমাদের সঙ্গে সময় পাইনি, যে ভাবলাম একবার যে এখন ঠাকুরের বাসনগুলো পরিষ্কার করছি, এখন করি, তারপরে ভাবছি ওখানটা রাখবো, জল ছিটতে হবে। আর তারপর যে যাবো একটুখানি, একটা মোবাইল সামান্য বেঁচে আছে, সেটাও চলে যাবে, তারপর আর কিছু করতে পারবো। তাই জন্য আর করতে পারলাম না। তাড়াহুড়োও ছিল, স্নান টান করে সমস্ত কিছু করে আবার মুছামুছি, ওইটা করতে গিয়েই আমার সময়টা নষ্ট হয়েছে। মুছে এই খটখট করে রেখেছি, এখন জানি না আবার ভিজেছে কিনা, গিয়ে আবার আরেকবার দেখতে হবে ঠাকুর ঘরে ওগুলো ভিজেছে কিনা। খারাপ লাগে না, পুরো ভিজে থাকলে খারাপ লাগে। ঘর পুরো ভিজে থাকলে, আমরা ভিজের মধ্যে থাকলাম, পা দিতে পারছি না, ঠিক আছে, ঠাকুর ঘরটা যদি ভিজে এরকম বারবার করে ভিজে থাকে, দেওয়ালগুলো যেন মনে হচ্ছে এই কিছুদিন আগে ভেঙে ছুঁড়ে পড়েছি, আবার তারপরে আবার ঠিক ওরকম হয়ে গেছে। কোথা থেকে জল আসছে, কোথা থেকে জল আসছে কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না। পেছন থেকে পাইপ দিয়ে জল পড়ছে না, ওদের ওপর থেকে জল পড়ছে, কোথা থেকে জল আসছে, আর এত ড্যাম কোথা থেকে খাচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না। কী করে ড্যাম খাচ্ছে তাও জানি না।
কেউ জানা থাকলে একটু জানিও কী করে ড্যাম হচ্ছে না, যে বুঝতেই পারছে না। নতুন জাজিম বানিয়েছিলাম, এই তো বছর খানিকও হয়নি, মনে হয় 1 বছরও হয়নি। ওই জাজিমও ড্যাম খাচ্ছে, কী বলবো, মানে সব কিছু যেন তুলে পড়ে যাচ্ছে, কোথা থেকে কী হচ্ছে বুঝতে পারছি না। ছাদের ওই মাথাটাও কালো কালো হয়ে যাচ্ছে, কী কেন হচ্ছে, কী ওই ব্যাপার কিছু বুঝতে পারছি না। ঘরের পরে তো কোথাও জল ফেলি না, আর তোমাদের তো বললাম যে এই জল ড্যাম খাচ্ছে বলে আমি ঝাড় দিয়ে নিই, মুছিও না তেমনভাবে, কারণ আরও সারাদিনে শুকাবে না। তাই আজকে মুছে পুরো জল দিয়ে মুছেছি, মোছার পর 3 বার 4 ওই অপেক্ষা করছি, 3 বার 4 বার করে এই শুকনো ন্যাকড়া দিয়ে, জলটা ভেজাইনি, একদম শুকনো বড় গেঞ্জি নিয়েছি, ওটা দিয়ে বারবার করে মুছছি। এই হলো ব্যাপার, আর কি বলবো, সারাদিন তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি, আর এখন এই টুকটাক বসে এই জিনিসগুলো খাই, খিদেও পেয়েছে। চলো আবার পরে তোমাদেরকে আপডেট দিই, কত মাসে আসুক, নিয়ে আসে না আনিসে, এই সমস্যা। খাওয়ার পর আমি ভাই রাত্রিবেলা এই সময় জলদি ভাত পাবো, গরম গরম ব্যাসার কিচ্ছু না। চলো ওকে নিয়ে আসলে সেগুলো তারা খেতেই হবে, সেগুলো না ফেলে দিলে তার পয়সার জিনিস, কষ্টও লাগে, অনেক কষ্ট করে পয়সা ইনকাম। রান্না তো এত হাই পাই না যে ব্যাংক ব্যালেন্স হ্যাঁ না, রোজগার রোজ হ্যাঁ তোমাদের খাওয়া দেখাই ঠিকই, লিমিটেড যে হাই পাই হয় অনেক খেলাম একদম গল্প করে খেলাম, ওই সব নিয়ে আসে টিফিনে দুজনে মিলে ভাগ করে খাই, এটাই হলো ব্যাপার। চলো আবার পরে তোমাদের সঙ্গে কথা বলি। দেখো এটা কি বলো তো, এটা হলো দানাদার, আর 10:30 বাজে, এখন 10:30টার সময় দানাদার খাচ্ছি। ভাবতে পারছো, 10:30টার সময় দানাদার খাচ্ছি, আর এই দানাদার খেয়ে আমার সুগারটা আরও বেশি ওপরে বাড়িয়ে দিচ্ছি। সুগার নেই, আমার সুগার নেই, এই সুগার এবার হয়ে যাবে মনে হচ্ছে। দেখো খেতে বসে গেছি, এখানে আছে ইলিশ মাছের ঝোল আর ইলিশ মাছ, আর এখানে আছে 1 পিস মাংস নিয়েছি, আর ওর কাছে মাংস, মুসুরির ডাল আর ইলিশ মাছের বেগুন দিয়ে, যেখানে বেগুন আছে ইলিশ মাছের বেগুন দিয়ে খাচ্ছি, মাছ খাইনি। চলো আমি মাছ খাই, খেয়ে নিই। এটাই আজকে আমাদের রাত্রে ডিনার, চলো সেরে নিই। এইমাত্র রাতের ডিনার শেষ করে বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিচ্ছি, আর রাতও অনেক হয়ে গেছে, কাজও সব অনেক বাকি আছে। আরেকজন তো খেয়ে দিয়ে উঠে দাঁত ব্রাশ করা ওনার হয়ে গেছে, ঘরের ভেতর কী করছে জানি না। রাত 10:30টার সময় ভিড় কাটিয়ে, রাস্তার জ্যাম কাটিয়ে 10:30টার সময় দানাদার নিয়ে এসছে, সেটা তখন আমি খেলাম। এইমাত্র খাওয়া দাওয়া শেষ হলো, আর খাওয়া দাওয়া করে সমস্ত কাজকর্ম সেরে বাসন টাসন মেজে একটু জায়গায় মুছে, বেসিন পরিষ্কার করে, গ্যাস ওভেন মুছে, তারপর তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। আরেকজন তো খেয়ে দিয়ে উঠে দাঁত ব্রাশ করে এই যে পাশেই বসে বসে লিখছেন, আর ভূত হয়ে গেছেন, একদম ভূত। পাউডার মেখে একদম, যে হাফ প্যান্টটা পরে আছে সেটাকেও পাউডার মাখিয়েছে, পাউডার মেখে একদম ভূত হয়েছে, ভূত হয়ে পাশে বসে এখন লেখাপড়া করছে। আর আমি তোমাদের সঙ্গে বকবক করছি, কেননা আমাকে তো কাজটা করতে হবে, আর ব্লগটাও শেষ করতে হবে। আর রাত্রে কী খেলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম যতটা পারলাম। আর সন্ধ্যেবেলা ও আসলো হাতে করে সব মিষ্টি নিয়ে এসছে, সেই দানাদার অনেক দিন, বহু বছর আগে খেয়েছি, এর মধ্যে তাও 2-3 বছর তো হবেই দানাদার খেয়েছি, বহু বছর মানে 2-3 বছর হয়ে গেছে, আমরা তো হিসাব নেই ক বছর হয়েছে। দানাদার খেয়েছিলাম, দানাদারটা কী হলো, রসগোল্লাটার ওপরে যে চিনি দেওয়া থাকে ওটাকে বলে দানাদার। আমি বলি সত্যি ওটার নাম দানাদার কিনা জানি না, তবে আমি ওটাকে দানাদার বলি। চিনি দেওয়া থাকে আর শক্ত মতন হয়ে থাকে, চিনিগুলো দেওয়া থাকলে ওর জিনিসটা টাইট হয়ে থাকে, শক্ত হয়ে থাকে। তা ওই দানাদার এনেছে, এতেই চারিদিকে সব ঘরে ঘরে সুগার হচ্ছে, আর ও মিষ্টি তো খাওয়াচ্ছেই, তার মধ্যে আবার চিনি দিয়ে মিষ্টি নিয়ে চলে আসছে, দানাদার খাচ্ছে, নিয়ে এসছে তো খেলাম। আর কী করবো, হ্যাঁ খেয়েছি ওই 1 পিস, ওই এইটুকুনি, বেশি বড় না, ওই 1 পিসই খেয়েছি। খেয়ে মরবো নাকি এই বয়সে সুগার টুগার হয়ে? তাই হোক, বলা যায় না মানুষের কখন কী হয়, তাও মেপে তো চলতে হবে, আর মাপা হয় কোথায়, খাওয়াই তো হয়ে যায় সব কিছু। আর বেশি বকবক করবো না। আর মোটের ওপর সারাদিন আজকে কোনো কাজ, কোনো রান্নাবান্নার অত হাতে ছিল না, তারপরেও কাজ অনেক হয়ে গেছে, মানে খাটনি বেশি হয়েছে, কাজ আজকে না থাকলেও বেশি খাটনি হয়েছে। সমস্ত কিছু কাজকর্ম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তবে বলে বোঝাতে পারছি না। করেছি, দেখতে মেশিনটা দেখতে কেমন চকচক করছে, এইসব কাজগুলো করেছি, মানে টুকটাক এইসব মোটামুটি এইসব কাজগুলো করেছি। আর খাটনিও সারাদিন আজকে বেড়েছে, আর বেশি সময় নষ্ট করবো না, রাতও হয়ে যাচ্ছে। আর একজন তো বসে বসে লিখছে, ঘুরে দেখাবো, বসে বসে লিখছে না ঘুমাচ্ছে, হ্যাঁ এরকম ঘুরে যাচ্ছে। সেই বলে না কী বলবো, একটা সময় সারাদিন যখন জার্নি হয়েছে, আর আজ সারা রাস্তা মানে মিছিল বেরিয়েছে, অবরোধ চলছে, মানে অবরোধ মানে কি, ওই যে মিছিল জাস্টিস নিয়ে যে মিছিল চলছে, ওই জন্য জ্যাম ছিল, মানে আসতে পারছে না, অনেক পরে এসছে, তাও 10:30 তো বেজে গেছে আসতে, তখন নিয়ে এসছে দাদা। তা ওই জন্য অনেক দেরি হয়েছে, ওই জন্য আরও বেশি দেরি হয়েছে, রাস্তা নিয়ে মিছিল বেরিয়েছে, অবরোধ চলছে। ওই অবরোধ মানে কি, ওই ওরা হয়তো মানে কী বলবো, তখন প্রতিবাদ করছে, ওইটাই জ্যাম হচ্ছে রাস্তাটায়, ওই জন্য হয়তো গাড়ি ঘোড়াগুলো যেতে পারছে না বা কিছু, ওই জন্য আসতে দেরি হয়েছে। যাই হোক, সবারই হচ্ছে, তো আর একার না। আর ওরাও তো কত কষ্ট করে প্রতিবাদে নেমেছে, ওদেরও তো খাওয়া দাওয়া সব না খাওয়া বন্ধ করে করছে। যাই হোক, আমরা বাড়ি থেকে বসে করছি, ওরা রাস্তায় বেরিয়ে করছে।
চলো আর বেশি বাবু করবো না, মোটের পর মোটামুটি দিনটা ভালোই কেটেছে। আর আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি। গুড নাইট।